যুব সমাজের রোল মডেল কারা হবেন? সাধারণের মধ্যে জন্মে কর্মে এবং গুণে অসাধারণ হয়ে আবার সাধারণের মধ্যে যারা ফিরে এসে সাধারণ জীবন যাপন করেন তারাই হবেন যুব সমাজের রোল মডেল। রোল মডেল তিনিই হবেন যাকে দেখে মানুষ সুন্দরের পথে, সত্যের পথে, শান্তির পথে ধাবিত হবে। সেই ব্যক্তি রোল মডেল হতে পারেন না যাকে দেখে মানুষ হতাশ হবেন, বিভ্রান্ত হবেন, মানুষের কষ্টকে উপলব্ধি করবেন। যারা ভোগ বিলাসে মত্ত, যারা প্রাচুর্যে, পদাধিকারে, আনন্দে, বিনোদনে মত্ত, তারা কখনো একটি সমাজের রোল মডেল হতে পারেন না। তাদেরকে দেখলে সমাজে, আমাদের যুব সমাজ আরও হতাশাগ্রস্ত হতে পারে, এবং তাই হচ্ছেন বর্তমান আমাদের দেশে। কারণ আমাদের সমাজের যারা সিনিয়র সিটিজেন্স, যারা সমাজের যুবকদেরকে পথ দেখানোর কথা ছিল, তারা কর্মে এবং গুণে অনেক বড় মহৎ হয়েছেন, কিন্তু তাদের জীবনযাপনের ধরন অতি সাধারণ। তারা অল্পে তুষ্ট। এই জিনিসটি সাধারণ মানুষের মধ্যে, যুব সমাজের মধ্যে যখন দেখবেন যে সমাজের রোল মডেল যারা, সমাজের সর্বজন শ্রদ্ধেয় যারা, তারা অতি সাধারণ জীবনযাপন করেন, তারা অল্পে তুষ্ট, তখন আমাদের যুব সমাজ তাদের মতোই তাদেরকে অনুসরণ করবেন। যে আমি কর্মে, গুণে, শিক্ষায় আমি বড় হয়ে আমি সাধারণ মানুষের পাশে থেকে সাধারণকে ভালোবাসি, সাধারণের মতো জীবনযাপন করি, তখনই আমি হব সর্বজন শ্রদ্ধেয় রোল মডেল। আর যখন আমি সাধারণের মধ্য থেকে জন্মে আমার কর্মে নয়, আমার গুণে নয়, আমার আচরণে নয়, আমার ক্ষমতা, আমার দাপট, আমার অর্থ, আমার পদ ইত্যাদি দিয়ে আমি অনেক বড় হয়েছি, আমি ক্ষমতাশালী হয়েছি, আমি ভোগ বিলাসে মত্ত, আমি দেখাচ্ছি যুব সমাজকে যে দেখো আমি কতটা বড়, আমি কতটা পয়সাওয়ালা, আমার কতটা ক্ষমতা আছে, দেখো আমার গাড়ি, আমার বাড়ি, আমার পোশাক, আমার চলাফেরা, কত আমার ভোগ বিলাস। এইগুলো যারা দেখাবেন তারা তো সর্বজনীয় শ্রদ্ধেয় হতে পারবেন না। তারা হতে পারবেন, মানুষকে ভয় দেখাতে পারবেন, তাদেরকে মিথ্যা আশ্বাস দিতে পারবেন। কারণ আপনি কিভাবে হবেন রোল মডেল একটি সমাজের, যে সমাজের যুব সমাজ আপনার গরিবতার মধ্যে ডুবে আছে? তারা তিনবেলা হয়তো, অনেক যুবকই খেতে পারছে না, অপুষ্টিতে ভুগছে, পড়াশোনা করতে পারছে না, পরিবারের পাশে, অভাবী পিতামাতার পাশে দাঁড়াতে পারছে না, পড়াশোনা খরচ মেটাতে পারছে না। আমাদের যুব সমাজের অর্থনৈতিক সমস্যা, আমাদের যুব সমাজের বাসস্থানের সমস্যা, চিকিৎসার সমস্যা, আমাদের যুব সমাজের সুস্থ বিনোদনের সমস্যা। এত সমস্যার মধ্যে আপনি যদি বিশাল বড় বড় ক্লাব, বড় বড় ইত্যাদি জিনিসগুলো দেখান ওদেরকে, আপনার দামি গাড়ি দেখান, দামি পোশাক দেখান, দামি চালচলন দেখান, এই গরিব দেশের মানুষ হয়ে, গরিব দেশের মানুষের টাকায় আপনার বেতন হচ্ছে, আপনি এই গরিব দেশের মানুষের বেতনভুক্ত কর্মচারী হয়ে আপনি যদি আমাদের যুব সমাজকে আপনার সুখ, আপনার সম্পদ, আপনার ঐশ্বর্য দেখান, তাহলে কোনোদিন আপনি রোল মডেল হতে পারবেন না। ক্ষণিকের জন্য আপনি পারবেন আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করতে, বিভ্রান্তির মধ্যে রেখে আমাদের যুব সমাজকে আপনি হতাশাগ্রস্ত করতে পারবেন, কিন্তু কোনোদিনই তাদের অভিভাবক হতে পারবেন না। আমরা চাই সেই লোক যিনি আমাদের যুব সমাজের অভিভাবক হতে পারবেন, যিনি কর্মে, শিক্ষায়, গুণে অনেক বড়, কিন্তু ওনার জীবনযাপনে উনি অতি সাধারণ, ওনার বিনয় সর্বজন শ্রদ্ধেয়। সেই ব্যক্তি চাই আমরা। কবে আসবে আমাদের দেশে সেই ব্যক্তি? আছে, অনেক আছে। আপনারা খুঁজে বের করুন, তাদেরকে আপনারা রোল মডেল বানান, তারাই দেশকে সুন্দর পথের দিকে নিয়ে যেতে পারবেন। বর্তমানে যারা আছেন তারা পারছেন না, তারা আমাদের দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন, যুব সমাজকে হতাশাগ্রস্ত করছেন, মিথ্যা আশ্বাস দিচ্ছেন, ওনাদের মদমত্ত হস্তির মতো, চতুষ্পদ জন্তুর মতো ওনারা খাচ্ছে, ভোগবিলাসে মত্ত। ওনাদেরকে দিয়ে যারা এগুলো করছেন তারা কোনোদিন একটি সমাজের, একটি জাতির, যুব সমাজের রোল মডেল হতে পারেন না, তারা সর্বজন শ্রদ্ধেয় হতে পারেন না। আসুন আমরা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে খুঁজে বের করে তাদেরকে আমরা ফলো করি, দেশের জন্য কাজ করি, সুন্দর সত্যের জন্য কাজ করি, দেশকে ভালোবাসি, পৃথিবীকে ভালোবাসি, আমার পরিবারকে ভালোবাসি, পিতামাতাকে ভালোবাসি, আমার প্রতিবেশীকে ভালোবাসি, সবার সাথে আমি সদ্ব্যবহার করি, সুন্দরভাবে জীবনযাপন করি। থ্যাংক ইউ ভেরি মাচ।